ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি সারা দুনিয়ার মা বাবার কথা চিন্তা করিয়া কান্দি, ও আল্লাহ এই জন্য আমি কান্দি। আল্লাহ এখন আপনি আমারে বলেন না সেই সবকটা কোন সবক? আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, সবকটা আমি বলি, তুমি শোনো। ভাই আমিও আপনাদেরকে সবকটা বলবো, আপনিও আশ্চর্য হইয়া যাবেন। এই সবকটা এই মাদ্রাসায় পড়ানো হয়। আমি দেখছি অনেক আলেমরা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, অনেক যুবক ভাইরা চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেক সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়া বাবারা কাঁদতেছেন। আমার ভাইরা মা বাবার দরদে দরদে সন্তান হইয়া চোখের পানি ছাড়িয়া দিছে। আমি এই সবকের কথা বলছি, বলবো যেই সবকটা পড়তে দেয় আলেমের ছাত্র হওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানের পিতার কবর আযাব মাফ করে জান্নাতি বানায় দিল। ভাইরা আমি বলছি, বলবো, তবে বলার আগে ও আমার আত্মার আত্মীয়রা, জীবনে আসি আর না আসি, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, সেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমার ভাইরা এখন কেউ উঠবেন না। এখন ওঠা মানে মা বাবার ভালোবাসা অন্তরে না থাকার প্রমাণ দেওয়া। এখন ওঠা মানে আলেমদের সাথে আদবের খেলাফ কাজ করা। উঠবেন না, বিশৃঙ্খলা করবেন না, নড়াচড়া কেউ করবেন না বাজান, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধ। সেই হাতটা দিয়ে আমি বারবার কাবা ধরি। মামার ভাইরা রমজান মাস, গোটা রমজান আল্লাহ আমারে মদিয়া রাখেন। আল্লাহর দয়া আপনাদের দোয়ায় এবারও যাব, আপনাদের জন্য দোয়া করব। ওই কাবা ধরা হাতটা আপনাদের সামনে আমি একটু বিছাইলাম, মাত্র 5 থেকে 10 মিনিট ছোট্ট একটা আবদার করব। যেই কোরআনের আয়াতের ছাত্র হইলে, যেই কোরআনের শিক্ষার ছাত্র হইলে, আলেমের ছাত্র হইলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ছাত্রের বাবাকে মাফ করিয়া দেয়। এই কোরআনের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া এই ময়দানে এমন একটা ভাই, এমন একটা বাজান আছেন নাকি আমার ভাইরা মা বাবা দরদে দরদি সন্তান হইয়া এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকার নগদ এই